আর কসবা কাণ্ডের নয়া চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসছে। ধৃত মাস্টারমাইন্ডের নাম আদৌ ইকবাল নয়, তার নাম আফরোজ খান ওরফে গুলজার খান। আর সে জেরায় স্বীকারোক্তিও দিয়েছে বলে এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে সূত্র মারফত আপনাদের জানাবো। আসলে ইকবাল মুঙ্গেরের দুষ্কৃতী বলে জেরায় দাবি ধৃতের, তাকে দেওয়া হয় খুনের সুপারি। আনন্দপুরের জমি, সেই জমিকে কেন্দ্র করেই মূলত এই গন্ডগোল বলে জেরায় দাবি করেছে সূত্র মারফত যা সামনে আসছে। আর ওই জমিতেই প্রমোটারি করছিলেন কাউন্সিলর ঘনিষ্ঠ। কাউন্সিলরকে বারবার জানিয়েও কাজ না হওয়ায় এই খুনের ছক বলে সূত্রের খবর। কারা জালে কারা নেপথ্যে এই প্রশ্ন যখন আসছে, এবং আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ট্যাক্সি চালক এবং ধৃত যুবরাজ হামলাকারী গতকালকে সিসিটিভিতেও যাকে নজরে এসেছে, গতকালকেই তাকে পাকড়াও করা সম্ভব হয়েছে। অপর হামলাকারী, তার এখনো পর্যন্ত খোঁজ নেই, সে এখনো পর্যন্ত অধরা রয়েছে। এবং ধৃত আফরোজ যে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, এবং এরা তিনজন এই ট্যাক্সি চালকের সঙ্গেই যাচ্ছিল, এবং যে এখনো পর্যন্ত এদের খোঁজ পাওয়া সম্ভব হয়েছে। তবে অপর হামলাকারী যাদেরকে আমরা গতকাল সিসিটিভি ফুটেজে দেখেছিলাম, তার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি, সে এখনো পর্যন্ত অধরা রয়েছে। আর এই আফরোজ যে ইকবাল নাম নিয়েছিল, ভুয়ো ইকবাল নাম নিয়ে সে এই অপারেট করেছিল, মাস্টার মাইন্ড এই আফরোজ। পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিতভাবে জানাবেন। পিয়ালি, আর ঠিক কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? যুবরাজ গতকালকে যেই দুজন দুষ্কৃতী এসেছিল তাদের মধ্যে একজন, অপর একজন পলাতক, এবং মাস্টার মাইন্ড আফরোজ আর ট্যাক্সি চালক, কি জানা যাচ্ছে? এছাড়া আরো অন্তত পক্ষে 3 জন রয়েছে এই ঘটনাতে। তার মধ্যে 2 জন যারা আরো বিহার থেকে এসেছিল, একজন মাসখানেক আগে আসে এবং আর একজন হচ্ছে যুবরাজের সঙ্গে এসেছিল, যারা গতকালকে একটা যে ট্যাক্সি চালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই যুবরাজ যখন স্কুটারে চেপে সুশান্ত ঘোষের ওপর হামলা করতে যায়, তখন তার থেকে কিছুটা দূরে ট্যাক্সির মধ্যে ইকবাল এবং বিহার থেকে আসা আরো 2 জন, তারা কিন্তু ওই ট্যাক্সিতে ছিল। এবং পরবর্তী সময় ট্যাক্সি করে তারা কিছুটা দূর পালিয়ে যায় এবং সেখান থেকে আবার আলাদা আলাদা জায়গায় চলে যায়। এবং তুমি জানো, বাইকে করে ইকবাল ওরফে আফরোজ পালানোর চেষ্টা করছিল, জামুইতে যাওয়ার পরিকল্পনা ছিল, তার মধ্যে তাকে ধরে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত আরো যাদেরকে ধরা যায়নি, যে যুবক স্কুটারে করে চাপিয়ে ওই যুবরাজকে নিয়ে এসেছিল, তাকে চিহ্নিত এখনো পর্যন্ত করা যায়নি। ইকবালকে জেরা করে তার পরিচয় তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন, তার খোঁজ চলছে। এবং তার পাশাপাশি বিহার থেকে আসা আরো 2 জন, তাদেরও কিন্তু খোঁজ চলছে। এখন প্রাথমিকভাবে মোটিভ হিসাবে যেটা উঠে আসছে, এই আফরোজ ওরফে যে গুলজার, তার যেটা গলসি থানার হাতে গ্রেপ্তার হবার পর তার যেটা দাবি যে তার একটা জমি রয়েছে যার প্রায় 1 কোটি টাকা দাম, এবং সেটা গুলশান কলোনি এলাকাতেই তার জমি। সেই জমিতে একজন ব্যক্তি তিনি প্রমোটিং শুরু করে এবং সেই জমি দখল করে নিয়ে প্রমোটিং হচ্ছিল, এবং যিনি প্রমোটিং করছিলেন তিনি সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ। তার যেটা বক্তব্য, এই আফরোজের যেটা জেরায় দাবি, বারবার করে তিনি সুশান্ত ঘোষকে বিষয়টা জানিয়েছিলেন, কিন্তু কোনোভাবে সেটাতে কাজ হয়নি। এবং যেহেতু তার জমি বহু মূল্যের জমি, 1 কোটি টাকা প্রায় দাম, সেই জমি যেহেতু দখল হয়ে গিয়েছিল, সেই কারণে সে এই পরিকল্পনা করে এবং মুঙ্গেরের একজনের সঙ্গে প্রথমে যোগাযোগ করে, তার থ্রু দিয়েই এই শার্প শুটারদেরকে নিয়ে আসা হয়। এবং এখনো পর্যন্ত পুলিশ যাদের আরো কয়েকজনের ভূমিকা ইতিমধ্যেই খতিয়ে দেখছে, যে রাম সিং, যে লেক টাউনে যে বাড়িতে এই 3 জনকে রাখা হয়েছিল যারা বিহার থেকে এসেছিল, তাদের রাম সিং এর সঙ্গে গুলজারের আলাপ হয়েছিল একজন সুশান্ত ঘোষেরই ঘনিষ্ঠ, তার মাধ্যমে সুশান্ত ঘোষের ওই ঘনিষ্ঠকে আর এই গুলজার জানিয়েছিল যে তার কয়েকজন গেস্ট আসবে যাদের থাকার বন্দোবস্ত করে দেওয়ার কথা। এখন সুশান্ত ঘোষের ওই ঘনিষ্ঠরও এই গোটা বিষয় সম্পর্কে কোনো নলেজ রয়েছে কিনা, সেটা যেরকম তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি গুলজার যেটা দাবি করছে যে তার একটা জমি, সেই জমিটা দখল হয়ে গেছিল, সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ একজন প্রমোটার সেখানে প্রমোটিং করছিল, এবং সেই কারণেই এই ঘটনা। সেটা কতটা সত্যি, তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, জেরা করে এই সমস্ত সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। তার পাশাপাশি এখনো যারা পলাতক তাদেরও খোঁজ চলছে। পিয়ালি, একটা বিষয়, যেহেতু এখানে একজন সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ যে প্রমোটার এখানে বিল্ডিং তৈরি করছিলেন, তার একটা কথা উঠে আসছে, এই প্রসঙ্গে পুলিশ কি তাকে কোনো জিজ্ঞাসাবাদ করতে পারবে বা করছে, এরকম কোনো পরিকল্পনা আছে পুলিশের?
একেবারেই পরিকল্পনা আছে। দেখো, প্রথমত গুলজারের এটা বক্তব্য, যেটা গলসি থানার হাতে ধরা পড়ার পর তাদের কাছে সেটা সে দাবি করেছে। এখন গতকালকেও তুমি জানো, যুবরাজকে যখন গ্রেপ্তার করা হয় সেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মিসলিডিং ইনফরমেশন দিচ্ছে। গতকালকে সে দাবি করেছিল তার 17 বছর বয়স, পরে জানা যায় যে তার 18 বছরের বেশি বয়স। প্রথমে সে দাবি করে যে তাদেরকে পোর্ট এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, পরে জানা যায় যে তাদেরকে লেক টাউনে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে গুলজারও কতটা সত্যি কথা বলছে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। প্রথমে তাকে নিয়ে এসে তদন্তকারী অফিসাররা জেরা করবেন যে এই যে বক্তব্য সে রাখছে যে তার একটা প্রায় 1 কোটি টাকা মূল্যের একটা জমি সেটা দখল হয়ে গেছিল, এবং সেই জমিটা কার্যত দখল করে নিয়ে একজন প্রমোটার, যিনি সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ, তিনি সেখানে প্রমোটিং করছিলেন, এবং সেই বিষয়ে তিনি সুশান্ত ঘোষকে জানিয়েছিলেন কোনো কাজ না হতেই তিনি এটা ঘটিয়েছেন। এটা কতটা সত্যি সেই বিষয়গুলো ভেরিফাই করার পর পরবর্তী সময় সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ যে প্রমোটারের কথা উঠে আসছে, সেই সমস্ত বিষয়ে তদন্তকারী অফিসাররা তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।